والصلاة والسلام على من الذي اصطفى خاصة على سيدنا ونبينا وحبيبنا وملجأنا ومولانا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ইকু আর এফেক্টকে বরাবর করে একটু এফেক্ট বাড়াই জোরে আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা खुद खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमारून अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना शौक़ से नाम मोहम्मद पर करो जा निसार शौक़ से नाम मोहम्मद पर करो जा निसार क्योंकि यारो लन तनालुल बिर्रा
تنفقون اللهم وعلى آل سيدنا हर दम हर वक्त पे जो रूह हजरत पर दुरूद हर दम हर वक्त पे जो रूह हजरत पर दुरूद जन्नतुल फिरदौस में ला रैब तुम तदखुलून अल्लाहुम्मा स्पीकर কোনটা وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا جھکا نظر بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا جھکا نظر بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر فرشت خیرت سے تک رہے ہیں یہ کون ذیب تیرا مایا جھکا نظر بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا فضا میں لبیک کی صدائیں ز عرش تا فرش گونجتی ہے فضا میں لبیک کی صدائیں
फुर्शत अर्श गूंजती है, हर एक कुर्बान हो रहा है, हर एक कुर्बान हो रहा है। जुबां पे ये किसी का नाम आया, ज़ह मुक़द्दर हुजूर हक से सलाम आया, प्याम आया। ये राह हक है, संभल के चलना, यहाँ है मंजिल कदम कदम पर। ये राह हक है, संभल के चलना, यहाँ है मंजिल कदम कदम पर। पहुँचना दर पे तू कहना आका सलाम लीजिए, गुलाम आया। पहुँचना दर पे तू कहना आका सलाम लीजिए, गुलाम आया। झुकाओ नजरे बिछाओ पल के, अदब का आला मकाम आया, ज़ह मुक़द्दर। उपस्थित রমজান থানার অন্তর্গত ওলিয়ে কামেল হজরত মৌলানা আব্দুল রশিদ উর্ফে গদা মৌলভী রহমতুল্লাহ আলাইহির সাথে হজরত মৌলানা আব্দুল আজিজ শাহ রহমতুল্লাহ আলাইহি, হজরত মৌলানা ইতিমুল হক শাহ রহমতুল্লাহ আলাইহির তিন জাত আল্লাহর বলির উর্স পাক উপলক্ষ বানিয়ে গদা মৌলভী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ ময়দানে এই ইয়াসিন নগরের জমিনে আজিমুশান পবিত্র নুরানি ইমানি ইরফানি মাহফিলের সুযোগ্য সভাপতি রাঙ্গুনিয়াস্থ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদা নশীন মুজাহিদে মিল্লাত পীরে তরিকত জননেতা হজরতুল হাজ আল্লামা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্টের সুযোগ্য চেয়ারম্যান প্রফেসর ডক্টর নূকম আকবর হোসেন, আজকের মাহফিলের যিনি বিশেষ রৌনক ইমাম আজম সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক, রৌনকে আহলে সুন্নাত উদীয়মান তরুণ ওয়াইজ আমার স্নেহস্পদ আলহাজ আল্লামা ইনাম রেজা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক হাদাদি জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম আলহাজ আল্লামা বাহাউদ্দিন মোহাম্মদ ওমর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে গদা মৌলভী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সাবেক খতিব হজরত মৌলানা মোহাম্মদ আফসার উদ্দিন, আজকের এই মাহফিলে অতিথির আসনে অ্যাডভোকেট এস এম রিজাউল করিম বাবর, ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, ওলামায়ে কেরামের আসনে জনাব
মৌলানা বেলাল উদ্দিন, মৌলানা মোহাম্মদ নুরুল আজম, মৌলানা শফিকুল আলম, হাফেজ মোহাম্মদ শাহাদাত সহ যার চাঞ্চল্যের মধ্যে আজকের মাহফিল গদা মৌলভী রহমতুল্লাহ জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম হজরত মৌলানা ইকবাল হোসেন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সহ মঞ্চ বরফুর ওলামায়ে কেরাম, ফুকাহায়ে এজাম, নায়েবে রসুলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মওলা গদা মৌলভী রহমতুল্লাহ আলাই জামে মসজিদের ময়দানে ইয়াসিন নগরের জমিনে আমার রওজান, আমার জন্মস্থান রওজান এই উপজেলার আমি গুনেহগার নালায়েক গোলামের বাচ্চা গোলাম হয়ে আসার বসার সুযোগটুকু নিলাম। যে মুনিব অতি দয়া মায়া করে আজকের মাহফিলে এসে বসে দুটো কথা বলার সুযোগ আমাকে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা অসময়ে মাগরিবের নামাজের পর, যেহেতু সময় আমাদের হাতে নাই বলে আমি এসে টের পেয়ে গেলাম, খুবই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। একদিকে ইয়াসিননগর আমার দাদা হুজুর কেবলার কদম পড়া জায়গা, যেখানে অনেক এখনো মোহাম্মদ শাহ হুজুর কেবলার অনেক মুরিদান ভক্তরা আছে। আমি ওই দরবারের গোলামের বাচ্চা, সেই তো গোলাম হিসেবে দাঁড় হতে সুযোগ পেলাম। সাথে আজকে যাদের করে নাস্তা করলাম, এমারতের জমিনে সর্ব আগে কোনো দোকান, কোনো মার্কেট, কোনো গানে মেহমানদারি আমাকে করতে পারে নাই। সর্বপ্রথম যিনারা মেহমানদারি করেছেন ওনাদের ঘরে আজকে আমি আবার মেহমান হওয়ার চট্টগ্রামে ইয়াসিননগরে সুযোগ পেলাম। আমার ভাইদেরকে আমি ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি। আজকে আবার ইয়াসিননগর এই মসজিদ ময়দানে এসে কথা বলার সুযোগটুকু পেলাম। আমি অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যারা ইতিমধ্যে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে আসার সুযোগটুকু, এখনও অনেকে ব্যবসা ছাড়তে পারেনি, চাকরি ছাড়তে পারেনি, এসে গেলেন আপনারা। আবার বেশিক্ষণ সময় দিতে পারবো না, কারণ এশারের নামাজের পর আপনাদের পার্শ্ববর্তী দরগার হাট মনে হয় আরেকটা প্রোগ্রাম আছে, এরপর আরেকটা প্রোগ্রাম, কিন্তু এটা আমাদের রাস্তা মাথায়। আমি দয়াপরবশ সবার কাছে বিনয়ী করব, মা বোনদের কাছে, অনতি বিলম্বে আপনাদের শ্বশুর, ভাসুর, স্বামী, দেবর, আপনজন, স্বজন একজন প্রতিনিধি যদি আজকে এই ময়দানের মধ্যে, জামে মসজিদের ময়দান গদা ফকির রহমতুল্লাহের পাঠাইতে পারলেন, আপনারা মা বোনরা মাহরুম যাবেন না, ঈমান রাখতে পারেন। যত সওয়াব একজন পুরুষ এই মাজারের ময়দানে এসে, মসজিদ ময়দানে এসে নিয়ে যাবে, আপনি ডবল সওয়াবের মালিক ঘরে বসে হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ওর একটু কথা বলতে হবে। আমার পরে যিনি আমার ছোট ভাই আসতে লাগলেন, উনি কথা মাথায় ফেলবে, আমাকে একটু সহযোগিতা করবেন। আমি 6 তারিখ আসছি এমারতের জমিন থেকে, একটা নাইটও গ্যাপ দেওয়ার সুযোগ পাই নাই। রাতটা আমার জন্য দিন, এখনও জীবনী চোখের মধ্যে রয়ে গেল। মেহরবানি করে আমার সাথে একটু কথা বলবেন। তবে ইয়াসিননগরবাসীরা নিশ্চিত, যেখানে আমার দাদা হুজুর কেবলা কদম রেখেছেন, যিনি বড় আলেম দাবি করতেন না, বড় ফাজেল দাবি করতেন না, নিজেকে খুব গোপন রাখতেন, একটা গামছা পরিধান করতেন। আল্লাহ বেলায়েতের এত বড় সাগর বানিয়ে দিলেন, যার তরা আর কিনারা তালাশ করে পাই নাই আমরা। সুবহানাল্লাহ বলেন না? ওই একজন দেখতে পাচ্ছি আমার দাদা হুজুর কেবলার গামছা পরা, আমিন বলেন না? আমি যখন এমারতে গামছা পরে গেলাম, আমার জন্য অনেকে দামি দামি রুমাল নিয়ে আসলেন, হুজুর এটা পরেন, এটা রেখে দেন। আমি বললাম, বাবারে, এই গামছার মধ্যে যত বড় নিয়ামত গোপন আছে, এটা আপনার দামি 1000 টাকার ওই রুমালের মধ্যে সেই দাম নাই। বলেন না? আর একটু জোরে বলবেন না? কারণ গামছাটা কারা পরে বাবারা? কোনো দামি মানুষ পরে?
কথা বলেন না, কোনো দামি মানুষ পরে? আগের যুগের এক সময়ের দিন মজদুররা, ঠেলাগাড়িওয়ালারা, রিক্সাওয়ালারা গাম মোছার জন্য কম দামি 10 টাকা 20 টাকা এর চাইতে বেশি ছিল। এখন বড় দামি হলো 250 টাকা 300 টাকার উপরে যায় নাই, ঠিক না? তো এখনো কম দামের মধ্যে যে গামছা ওটি পড়তেন আমার দাদা হুজুর কেবলা। চিন্তা করতাম, জিজ্ঞাসা করতাম, পরবর্তীতে নিজে যখন পড়লাম তারপর টের পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? তার মানে ওনার কথা বুড়ি থাকতো। আমি আপনাদের কাছে আরেকবার এসেছি, মনে আছে কিনা দেখেন, যেখানে আমি আছি নাই নেই। সুবহানাল্লাহ বলেন না? যেখানে আমি আছি মাত্র মাত্র লিখুন আসার গিয়ে ফতো না, রোজেন নেব না। যেখানে আমি আছি আই নাই, আমি আছি বইয়ের ভাষা পেলাম, আই নাই ইবহন ভাষা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আদিব, আমার দরবারে তোমরা যারা আসবে, গেটের কাছে কদম দেওয়ার সাথে যারা সবকিছু ভুলে দিন মজদুরের একটা গামছা পরিধান করে আসতে পারবে, ঈমান রাখতে পারো, আমার সঙ্গী হয়ে তোমরা জান্নাতে যেতে পারবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এরপরও ব্যাখ্যা বুঝি নাই। যখন আমার বাবার কাছে চলে আসলাম, আব্বাজান হাটাদারি বড় মাদ্রাসার মহাপরিচারক মুফতি শফি সাহেবের এক ক্লাসমেট, এক বন্ধু, বস ইসিম, বস এফএল, শরহে জামির মামলা কি এত বড় একজন আলেম হয়ে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সাহার কিতাব যে কোনো ইশকাল করলে উত্তর দিতে পারতেন। রাতের গভীরতায় গিয়ে আব্বা বুঝে আসেন, একটু বুঝাই দেন, খাস করে ঠোঁটের উপর বুঝাই দিয়ে দিতেন। এই গামছা কেন আপনারা পরেন? ওরে বাবারে, 11টি শিরওয়ানি, অসংখ্য দামি দামি রুমাল, 1800-এর উপরে। এরকম রুমাল কত? 1800-এর উপরে। আমি আলমারি যেদিন এন্তেকাল বরণ করেছেন 2009 সনে, আমি এগুলো দান করতে গেছে প্রায় 3 মাস। সুবহানাল্লাহ। এমনি তো কাউকে দিতে পারবো না, আবার নষ্ট করব কেন? এখানে তো তবরুক। উনি অনেকগুলো পড়েছিলেন, অনেকগুলো পড়েন নাই। সুবহানাল্লাহ। বাস করে 1800 এরকম রুমাল দিতে 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 এখন যখন আমরা উপহার পাচ্ছি, আব্বাকে পড়াইতে পারতাম না। মামলা কি? বলে যে বাবা, ওই গামছার মধ্যে যে নিয়ামত, তোমার 1000 টাকার রুমালের মধ্যে ওই নিয়ামত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নিগাহে মর্দ মুমিন সে বদল জাতি হে তাকদীরি। সুবহানাল্লাহ বলবেন না? বাবা মনোযোগ, আমার সময় কিন্তু কম, আমি আর্টিস্টে যাব না, হেকায়েত বলবো না, সরাসরি যাদের ওরস করতে লাগলেন। আমার প্রথম আজকে বক্তব্য থাকবে হযরতে মৌলানা আব্দুর রশিদ গদা ফকির রহমতুল্লাহ আলাইহি। উনি কি আল্লাহর বলি? কথা বলতে হবে। নজির কি দিবেন? উনি যে আল্লাহর বলি, তার নজির কি আছে আপনার হাতে? ওরে বাবা, প্রথমবারে ফেসে গেলেন। আয় হায় হায়, সুবহানাল্লাহ বলেন না? তো এটা কি আমি জানতাম? গদামুলি, গদার ডরে বেনামাজি ফাইলাম। এখনো গদা উজুরের মতন তো বোধ আল্লাহর আলেমকর নাই। বাড়ির চোরে দেখিনি দূরি নসরত দেখতে, তাহলে ফিসাবো কি না? তাহলে বলি কি মানে না? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর বলি আল্লাযী জাআ বিসসিদকে। এখন আমার 2 হুজুর লাগবে 2 ভাষের। কালকে ওনাদেরকে ধরবেন, আপনাদের খতিব না, ফাইসেন বালা করে। ভুল বললে চাকরি নট হয়ে যাবে না? খেয়াল রাখবেন, খতিবকে যেন আটকাইতে পারেন। আর খামাকায় চাকরি গেলে হুজুর আমাকে নিয়ে আসবে না, হুজুর আমরা ভুলভাল ওয়াজ করে কি না সরি গাইলেন।
ঠিক না? আল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিবেন, বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, মুত্তাকি কারা? আল্লাহর বলি কারা? পরহেজগার কারা? আল্লাহর কোরআন বলে দিলেন, আল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি। ও জগৎবাসীরা, রওজান উপজেলার বন্ধুরা, ইয়াসিন নগরবাসীরা, ঈমান তাজা করে নে। আমি কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট করে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের রঙে যে রঙিন হতে পারবে সেই হবে মুত্তাকি। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনাকে যেতে হবে আবু বকরকে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবু বকরকে, যার এক বাক্যে সানাখানের মধ্যে परवाना के लिए चिराग अनादर को गुल बात, परवाना के लिए चिराग अनादर को गुल बात, सिद्दीक अकबर के लिए खुदा का रसूल बस सलातुन्या। গেলাম চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके, सुभान अल्लाह बोलें ना। सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके, और हफिज जा तु जान फुरूज़ गुरर की है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আলা হযরতের কাছে গেলাম মুত্তাকি চেনার জন্য, ওলি আল্লাহ জানার জন্য। আল্লাহর কোরআনকে প্রথম ধরলাম। বিষয়বস্তু হলো গদা মৌলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রশিদ শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি যে আল্লাহর ওলি। আপনাদের কাছে নজির কি আছে? আপনি বললেন যে নামাজ পড়াইতেন, বেনামাজি নামাজ পড়তেন, ঠিক না? সবাই কি বেনামাজিকে নামাজ পড়াইলে ওলি হয়ে যায়? মোটেও না। সবচাইতে এক নাম্বার কেরামত আমি এক করে নিয়ে আসবো। উনি বললে রাজি আছেন না? আর কিন্তু বেশিক্ষণ পাইতেন না, বা মনোযোগ নদিলে কিন্তু দুঃখ পরিবার কিন্তু প্রশ্ন করি, আর ওয়াজের ফাঁকা ফাঁকা প্রশ্ন করছি। আর তো দত দরকার নাই বাজি। আই তো অনুরোধ প্রথমও হইলাম যে মৌলুই নয় গোলামর ফুয়া গোলামার সিদেন্ডে। আমিন হন না? কষ্ট লাগেন না? হন ইয়ে নবুজিল বাজি লক্ষ্য বস্তু বুড়ে যাবে, চিনতে ভুল করলি তাজিমত ভুলে কিন্তু সলাতুনিয়াম। প্রসঙ্গক্রমে যখন এসেই গেল, না বলে বলা যাচ্ছে না, সিদ্দিকের রঙের রঙিল হওয়া চাই, যদি মুত্তাকি পরহেজগার হওয়া চাই। মুনিবের কাছে গেলাম মাওলা সিদ্দিককে, যিনি আশরায়ে মুবাশশারার মধ্যে এক নাম্বার, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে সমস্ত বান্দার মধ্যে এক নাম্বার যার নাম, ওনার নাম আবু বকর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কেমন করে আমরা তারই প্রশংসা। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, উনি তারই প্রশংসা করতে গিয়ে সিদ্দিক বল কে গার পে जाओ उस पे दे चुके, और हफिज जा तु जान फुरूज़ गुरर की है। ইসলামী শরীয়তের মুফতি আজমদের, মুফতি মুআল্লিমদের, জমহুরদের একক বক্তব্য হলো জান বাঁচা ফরজ। আবু বকর ছোট্ট মৌলবী ছিলেন, এলম কালাম কিছু ছিল না মনে হয়। বলে যে খবরদার, আমার রসুলের পরে
খলিফাতুর রাসূল, গোটা বিশ্বের নবীর নায়েব হয়ে এক নাম্বার যেইজন সেইজন আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কি ছোট বলা যাবে? খাটো করে দেখা যাবে? নবীর পরে যোগ্য আর কেউ? কে ছিলেন? সিদ্দিক আকবর। কি বললে তোমরা? আমি কি মুফতি কম? আমি কি মুফাসসির কম? আমি কি কম বুঝি? সুবহানাল্লাহ বলেন না। আর আবু বকর সিদ্দিক ফতোয়ার মধ্যে কামিয়াবি নিলেন। গোটা কোরআন শরীফ 30 পারা উল্টাই দেখেন, 30 পারা বুখারী উল্টাই দেখেন। ইচ্ছা করে আত্মহুতি দেওয়া মানে জাহান্নামে যাওয়া, ঠিক কি না? আর সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলাম, আবু বকর গারে সুরের মধ্যে জানটা কুরবান দিয়ে দিলেন, এটা গর্ত কিসের ছিল? আবু বকর এলান দিলেন, এক সবচাইতে বিষাক্ত সর্পের গর্ত ছিল। সুবহানাল্লাহ। যেই সর্প শান উরুদের মধ্যে দেখা গেল, তাফসীরে ফয়জুর রহমান খুলে পেলাম, যেই সর্প 40 হাত দৈর্ঘ্য 40 হাত প্রস্থ, একটি মাটির টালের মধ্যে যদি সবল মারে, গোটা কিয়ামত পর্যন্ত যেই মাটির উপর আর ঘাস উঠবে না। সুবহানাল্লাহ। বয়স ছিল 1350 বছর। বয়স কত? 1350 বছর। ওই সর্পের বয়স এত পাকাপুক্ত, যেই সর্প সবল দিলে আর কখনো কোনো ওজা দিয়ে ডাক্তার দিয়ে জান ফিরাই দিতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাসা নয়, তাফসীরে ফয়জুর রহমান। লিখতে 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 দপ্তরকে দপ্তর বানিয়ে দিলেন। আমি কোনো কিতাবের মধ্যে পাই নাই সমস্ত সাফরা বদির কেন। সুবহানাল্লাহ। এই পর্যন্ত কোনো কিতাবে আমার মিলে নাই। হুজুরদের কিতাবে আছে কিনা পাই না কিনা আমি জানি না। যত তফসির আমার ঘাটা হলো সাপ বদির কেন। সুবহানাল্লাহ বলবেন না? অনরা কে হইবেন না নমাতে ওদার হদে গোলাম রুফা গোলাম হই বাপ ডাকিলি ভান্ডার রোডো ইয়াবার হারার ফাঁস হরকা গাল দিবেন না হলো দাদা নদীবেন ধরি আজকে দিয়ে বন্ধু হয়ে যাবে ধরি মাতন না কেন বা। আর ওনারা ইন্দি সামুদিকে নবইল বাজে না আওয়াজ দফাই তাই এটা মনে করে দিয়া বাইরে আসানটা যা ওয়াজ করতে হাইলে ফিল্ড ফানলা, তার মানে ওনারা 17 আওয়াজ, এটা নয়িত কিনলে বুঝুন না। ওই সামুদি মানুষ নেই যে এটা কিছু কিছু গুঁড়ো গুঁড়ো ফরেনরা সামনে বয়দন চাই দেরি যাবি তোমার সাথে লাইন আর্টিস্ট নগরতেন চাই না ভাই। আর আর না মিয়া যাবি গুই ওনারা ওয়াজ নিবেন অন্তরগুলি গুঁড়ো গুঁড়ো ফরেও সামনে আনন্দ সলাতুনিয়াম সলাতুনিয়া রাসূলুল্লাহ বকর শহরানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া সাহাব কস নওয়াজি কুন তবি বাচা রসাজি কুন মরিজ দর্দ ইসয়ানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া বাবা। না তো কমাইতে হবে আর দুরুদও কমাইতে হবে, সময় কম। বন্ধুরা বাবারা বাইরে আমার আবু বকর সিদ্দিকের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ও আমার আবু বকর খলিফাতুর রাসূল, মুফাসসিরের মধ্যে নবীর পর এক নাম্বার, আদিবের মধ্যে নবীর পর এক নাম্বার, মুফতির মধ্যে নবীর পর এক নাম্বার, আমার নবীর পরে যেইজন মানুষের মধ্যে এক নাম্বার উনি হলেন আবু বকর, আপনি কেমন করে এক নাম্বার জান্নাতি হয়ে গেলেন? বন্ধুরা, যেই মশালার উত্তর সমস্ত আলেমরা মুফতিরা জাহান্নামীদের আল্লাহ উল্টাই দিলেন। 10 জনের জান্নাতির মধ্যে ঘোষিত এক নাম্বার জান্নাতি যেইজন সেইজন আমার আবু বকর। ও আমার
জিব্রাইল আমি মুনিবের পক্ষ থেকে তুমি মশালা নিয়ে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দিলেন কে? আল্লাহ। ফতোয়া দিলেন কে? আল্লাহ। কেন বাবাজি মানে মা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا नाज़ानीन हज़रत हक़ सदर बदर कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेहरा गे मातुई अल्लाहुम्मा দৌড় দিয়ে ফ্লাইং করলাম। বন্ধুরা বাবারা ভাইরা আমার, নিজের পক্ষ থেকে ইচ্ছা করে জান কোরবানকারী সিদ্দিকের কাছে জিজ্ঞাসা গেল, আবু বকর আপনি কি জানেন না বিষাক্ত সর্পের এটা গর্ত ছিল? বলে যে না জানলে আমি নাটতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 70টি সোরাখ এখনো আছে না নাই? সব নেড়ে ফেলেছি, একটা নাড়তে পারি নাই। ওখানে পায়ের গোড়ালে দিয়ে ধরলাম। আচ্ছা আবু বকর এরপরও কি জানো নাই সর্প যখন আপনাকে বারবার ডিপ দিচ্ছিল, জোর লাগাচ্ছিল, আপনি ইচ্ছা করে পাটা সরালেন না কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিকের ঈমান ছিল। হায় হায়, যে সর্পের চামড়া সাফাই করার সময় মনে মনে ইয়াকিন করলাম আমার নবী জানবে না। নবী বাইরে দাঁড়িয়ে আছে, মুখের উপর দাঁড়িয়ে আছে। সিদ্দিক সাফাই করতে লাগলেন। মুজি জন্তুর গর্ত যদি হয় আমার নবী কষ্ট পাবে, নিজেও কষ্ট পাবো, একটু সাফাই করে নি। সাফাই করতে ওই চামড়াটা বেজেছিল। সর্পের একটা অভ্যাস হলো যেখানে চামড়া পরিবর্তন করে ওই দিক দিয়ে বারবার যাই। জোরে বলুন না সুবহান। সেহেতু সর্প দৌড় দিয়ে আসলেন। আবু বকর সিদ্দিককে বিনয় করলেন, ওনার ভাষা দিয়ে আবু বকর কি বুঝবে? সুবহানাল্লাহ বলেন না। কখনো পা ছাড়ে না। সর্বশেষ আমার নবীকে এসে যখন নালিশ দেবে তখন টের পেয়ে যাবেন। যখন সর্প এসে গেল বারবার বারবার দাব দিতে লাগলেন। সিদ্দিক আকবর বলে যে সর্প যতক্ষণ আমি আবু বকর সিদ্দিক বেঁচে থাকবো অতক্ষণ তোমাকে গর্ত তো দূরের কথা এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে দেব না। আবু বকর কেন? আবু বকরের ঈমান বলে দিল, ও জগৎবাসীরা আমার মাহবুব নবী নয়, আমার নবীর গুম আমার জানের চাইতেও বেশি। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের ঈমান হলো মুত্তাকি কাকে বলে? আল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মনোযোগ 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 না দিলে কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন। হযরত গাদা ফকির রহমাতুল্লাহ আলাইহি একটু সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে কষ্ট না হনো আবার সারকাই হয়তো হনো বিস্কিট গোসালা না হনো আয় রোজের ফোয়াতে হয়তো বাহাদুরি করার জন্য হেলমেটের ফোয়া, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আনি ন পারন কারণ জানান আজিয়ে তো দুবেলা দিলেন না, 36 বছর আসান রাজার মানুষ তোষানি আনি ন পারন গিলে আমরা বালা করে জানানি না আর থেকে হইতাম। আরা শূন্য হল উগ্গ মিক উগ্গ আলা উগ্গ গোড়া গুতোই 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 শূন্য তোর সত্যি সান করে ফেলেই, ঠিক না বে ঠিক?
আত্মাল আত্মা ওরা হন ফিরির মুড়ি রাতে সাহেবের দরকার বড় করে হন না সাহেবের দরকার সুন্নি যদি হয় আর মাথার তাজ বড় করে সুবহানাল্লাহ হন না কোনোদিন এই পর্যন্ত একখান ডাক্তার আনিন না পারেন না মুলু ব্যাকুন একখানে গুঁতেতে আসার নাজার দাম এত বাড়াই দিয়ে দেয় ডেলি 3 দিন করিয়ে ফরেন না পারে তা কি মানুষ হাতে দিমা মুড়ি দিমা বা আল্লাহ বুঝিবার তৌফিক দাও আর ইংসের মধ্যে ফল আসে না নাই কিনলে গুজি মুলি হলে ফিরে হলে আল্লাহ জানাই না বুঝিয়ে কিন আর এক জর্রা পরিমাণ হিংসা বিদ্বেষ তারি এবার দোয়া কবুল না নমাতে এবার মুলুই না মুলো ই বলি না বলি আল্লাহর বুঝিবার তৌফিক দাও লোভ হিংসা অহংকার এই 3 জিনিস যার ভিতরে তাইব এটা সমূলে বিনাশ সমূলে ইয়া তো মুলুই নিজেও কন্য পারতে গিবত গরণের আসাধ্য মিনাশ জানা মুলুই কিন্তু মাগুতি ফইরে ওয়াটার শুরু হয়ে বেলি হারাস ইয়া মুলুর ইমান আছে না নমাতে ফিরের ইমান আছে না এক ফিরে আর এক ফিরে আবার বন্যা করিতে নাকি ফিরতে না আল্লাহর বুঝিবার তৌফিক দাও ইয়া আবার ফিরহতুগুন বাড়ি খবরদার অন্য ফিরের মজলিস তোরা নবস্যু নিশ্চয়ই তোর তোমার থেকে কিছু লুকেন না আছে রে বলুন না অন্য ফিরের মাজলিস নবস্যু তো নিশ্চয় আই ইবার তো আল্লাহর হতা হত দেয় না কোরআনের হতা হত দেয় না হাদিসের হতা হত দেয় না আই নবস্তম কিনলেই হদা আতিককে মহব্বত ছুটি গেলি তো মহব্বত ছুট্টু কিনলেই নিশ্চয় তোমার থেকে কিছু কমতি আছে বা বেশি আছে মহব্বত কেন হইলে সুবহানাল্লাহ না এত লাই মহব্বত হইলে এটা আর বাজান আর বাজাইয়া বাবে তো মজিলা মন কিবা হারে কিবা ডো মাগিন না হই দেরি সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आए मेरे मुश्किल कुशा पर याद है सारा दुनिया আর একটু সংকেত দিয়ে আমরা নামাজের টাইম বাদ দিন বন্ধ করে নামাজ বন্যা করিব হারিয়ে আমরা আর বিদেদি জামাত পরিবেন দিলে আল্লাহ কবুল করো কেতে গোসালার না হন আল্লাহ বেগুন অফুরন্ত নিয়ামত দান করক খদ্দুর গেলেন তো মনে আছে না ওই জোয়ান ভাই হয়তো হানা হতা হর এরা নফাইতে বসিনি এটা মন ঢুকতে নি এখন কারণ কে বউর ফুয়া কে মার ফুয়া গিয়ে দেয় নজবিল্লা হন না আর কেন বড় করে হন না মানে ইমান রত্ন এরা খনিকাল্লা বাস आज यार बोड़े कर परा आरोग्य बोड़े कौन भाई बंदे बुझाते होते रही बनना जिंदगी एक किराया का घर है जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा जरा दोनों बोल कोई सांस कर मारे बोलो गम मारे फॉलो गम मारे वो न खोल फरादे अफसोस करिबु दे हालिए दे तो ठकर करी शांति बोलम परिबु इदा जा अजालुहुम ए आयत तफसीर इदा जा अजालुहुम ला यस्ताखिरुना साअतम वला यस्तकदिमुन এই মাসের এই সপ্তাহ মাস নম সব জানাজা পড়ায় নাই শুধু উগ্র ফায়দি 65 বছর আর কোন ব্যাগ 60 বছরের ভিতরে কাল্লার 8 বছরের ভিতরে যদি 500 জানাজা হয় 6 নম্বর জানাজা হবে ফায়দি 65 বছর যোগ্য নাই ফুয়া আল্লাহু আকবার ও যুবক ভাইল ও বাপ ভাইল আল্লাহ নিয়ামত দিয়ে দাড়ি ফেঁকি দে চুল ফেঁকি দে দাঁত ফরত দে বহুত বড় নিয়ামত হায়াতিয়ান ভাইন দে আর মুস্তফার বড় গোলামীর সত্তা বলে হন আমিন হন না আর বয়স পাইরে টিয়া পাইরে অর্থ পাইরে সম্পদ পাইরে আজ বিলীন করে দিদি রতর হামায় ফতত বই হরত গুজম দে আসে না হদুক গুণ বড় করে হন না অনেক আসিরনগর আসে না নাই সিন্নিউ তো আছে না মাতন না নমরুদ হামান সাদ্দাত বক্তনসর ওমা আই ওই উজুরে হই না আই সুবহানাল্লাহ না আমি আর আই আমি মানা আমিত্বতা আই মানা
সুবহানাল্লাহ না দুনো একই কিন্তু উগ্র তফারকাত গজি দে আমি মানা আয় কোটিপতি আয় লাখপতি আয় জমিদার আয় ফেরাডুর মালিক আয় জমিদারের মালিক ঠিক না আয় চেয়ারম্যান আয় মেম্বার আর আর দাদা হুজুর কেবলা মোহাম্মদ শাহ হুজুর হতে ইন ব্যাগ কিন আর গেড়ুর বাদি রাখি তুই বড় মুফতি সাহেব গোলামই আত্মারণী সব মাথা যুগে আত্মারণী সব তার দরবার তুমি কিছু নিতে পারিবে আর নইলে এ দরবার নয়সু বর্তমান যুগে যদি মোহাম্মদ শাহ হুজুর বাস দেখতু আল্লাহ জানেন বেতাগি হাফেজ হাকিম মুজিবুর রহমান মুহাজির মক্কিম জিবের খলজের টুরে নাতিল দিয়ে অনরা সভাপতি আজিয়ে সুবহানাল্লাহ না আর বা জানেরই কিন্তু আর বা ফরজত ইবে দাদা হুজুরের ফোয়া তিবে দায় ফেলা কথা হইতে চুপ না আমিন হন না বাজিরে বাজার নিয়ামত দেখুন না যত বয়সর ততই বে সুরত সিরত ব্যক্তির পরিবর্তে খোদা জব হুসন দেতা হে নজাকত আ হি জাতি হে বড় করে না সুবহানাল্লাহ আর কানা বড় করি এই যুগ যদি বেতাগি শরীফুর শাহ হুজুর থাকতু মোহাম্মদ শাহ হুজুর বাস দেখতু অন্য ফিরিগিরি করতে তোরা সন্দেহ আছিল এত বড় মোকাম্মেল জিবিআই বিশে সারা ফাস্টফুড সারা 20 মিনিটের ভিতর মদিনা শরীফ যাই সরকারে মুস্তফা তুন ডাইরেক্ট মশলা শিখিয়ে রাই হুসাইনের মুদি জবাব দিয়ে এ আদার মানিক অনর রোজান আদার মানিক মৌলানা আবু তাহের কিছুদিন আগে মারা গিয়ে মৌলানা আবু তাহের সাহেব হুজুর আর ফোয়া মরে যাবি গুই হুজুর আর বউ দেখতো না হারে ফেলা যাবি গুই আর তাতাস টু ফোয়া মুলিশা হুজুর ই নজর দিতে রে যুগুর আধুনিকতা হুজুর আর সরি শেষ কিয়া তাকে মশলা হুজুর ভুল হয়ে ফেলায় কিন্তু হুজুর অনাসারে আর রক্ষা করতে পারিবেন আচ্ছা ফজরের নামাজের পরে কেউ নয় হলো মুরিদান ভক্ত নাই ফদ ধরা ধরে বলি সুবহানাল্লাহ তো ফাঁদুজিয়ার আল্লাহ সগুর ফানির ফল ঠিক না বে ঠিক অনুরূপভাবে খোদার কসম হলো আল্লাহর বলি যদি সত্যিকার অলি হয় সগুর ফানি মেরিত ফড়িবার আগে আল্লাহর অলিওর বন্ধু মানে দোয়া কবুল করে দেয় হাদিলি ভুয়া না হাদিলি ভুয়া তো যেইত মায় দুধ নদের কথা বই আমরা কবুল করিব না এলে সিল্লে গোস্ত হায় ফালায় একদিন রাতিয়ে বইউন গভীর রাতে বিনয় করন নফল নামাজ পড়িয়ে রে মোরাকাবাজ জন দেখতে লাগুন তো কথা বইয়ের মাথার তুন উড়িয়ে রান্নার মাথা হাত দূরে দিবে বড় করে সুবহানাল্লাহ না একবার ট্রাই করিস না আজও হই নাই কথা বইয়ের ওলি কেন হই না শুধু নামাজ পড়াই দেবো ওলি গিয়ে আল্লাহু আকবার আয় হই মাহন উনি বেলা রাজি আছেন না আল্লাহ কবুল করো বন্ধুরা বাবারা ভাইরা আমার হযরত মুহাম্মদ সাহেব হুজুর কেবলা আবু তাহের মাথার উপর হাত দিয়ে বললেন বাবা একটু আমি মসজিদে ঢুকে দেখি কোনো কিতাবপত্র পাই কিনা আমি তো বড় আলেম নই আমি তো বড় মুহাদ্দিস নই আমি তো বড় ফকি নই তোকে উত্তর দেব কেমন করে কারোর সাথে কথা বলিস না আস্তে করে 2 দরজার ফাঁকা সুবহানাল্লাহ বলেন না আমরা হুসাইন কিন্তু হনাসন আগর ফুর মাশাআল্লাহ হুজুরের তো দেখি আগর ফুরন মসজিদ দেখুন না হুজুরের মাজারে ফুরন মসজিদ ইয়ান 2 ফাইট টাসেল দি খেয়াল আছেন রাতে শিখ অনর কবজা দিয়ে 2 ফাট 4 ফাইট আর কি দরজা ইয়ান 2 ফাট ইয়ান মারহাবা হন না তো ইয়ান কিন ফাংনো তাকে কবজার হারণে মধ্যখানে দরজা ঘুমান 3 নেন খেয়াল করিছন এদিকে কবরস্থান এদিকে কবরস্থান একটু করে সগুত বুলাইছন না সুবহানাল্লাহ ওয়া হয়তো নামাবারে গম মারি দে না হেলমেটের ফোয়া হুজুর কেবলার এন্তেকাল 7 বছর মাত্র ইন ফরে গিয়ে দিন হই দিয়াই অনরা যারা পুরাতন আছেন তারা রিয়াদ করে দি গদাপুর আজ উরুস দেয় সুবহানাল্লাহ না হন ওলির উরুস করতে লাগবেন অলি আল্লাহ জিকির কিনলে করতেন অলি বে হন সুবহানাল্লাহ এই তো জিদ্দুর শেষ গজুম আবার যদি টিয়া দিয়ে দেওয়া দিবেন এই তো শুরু করছুম আবার কোনোদিন আইলি আল্লাহ কবুল করো অনাথ আর দ দিতেন না যে শুরু করছি না পরে মগরিবার নামাজের পরে এদুর মানুষ সবুদে সহ আসান রাজা শেয়ারও ফুরেন না আবার আলহামদুলিল্লাহ আরো গরম মধ্যে জোর নামাজের পরে গেলে এত মানুষ বেশি সরাতরিয়া মৌলানা আবু তাহের
হু হু করে কাঁদতে লাগলেন। আহা, হুজুরের চেহারা দিয়ে বুঝতে পারলাম নিশ্চিত আমি উত্তর পেয়ে যাব। এই চিন্তা ফিকির নিয়ে উনি জটবিরে বসে রইলেন। আত্মাহিয়ার বৈঠক নিয়ে হাতে একটা তসবিহ টুক 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 করে পড়তে লাগলেন। দেখা গেল 5 মিনিট গেল, 10 মিনিট গেল, দরওয়াজা বন্ধ। সুবহানাল্লাহ। শতানের লোক উত্তর মনে করেন না। আবু তাহের সাহেব মনে মনে, কিরে মসজিদ হয়তো বেকুফ আল্লাহর হয়ে, মসজিদের ভিতর কি বুখারী শরীফ চাই না? মসজিদের ভিতর কি ফতোয়ার কিতাব আছে না? মসজিদের ভিতর কি ফিকহের কিতাব আছে না? কিরে আয় বলে আয় আর এক বেকুব ন উজুর মসজিদ কে ঢুকিল? সুবহানাল্লাহ। উজুর তো জন আছিল দি গরত, উজুর তো জন আছিল দি মাদ্রাসা, উজুর তো জন আছিল দি উগ্র কিতাব না আসাম নাইও না। আর তাবার বুঝে দিব আয় বুঝি লইব। কিরে এখন বুঝে ইয়া আস্তে করে দাঁড়াইলেন। প্রথমে ওই কবজা আছে না, কবজার ফাঁক চিকন চিকন চাইলেন। মিম্বর পর্যন্ত দেখা যায় ওখানে হুজুর নাই। সুবহানাল্লাহ। হদে না হনো মসজিদের হোনাত বসি নেই। আরেকবার দৌড় দিয়ে গেলেন কবরস্থান। সুবহানাল্লাহ। ফজর শহর বাজে আইফুল্লাই ডরারো না হয়তো মল্লি মজুমদা দিয়ে কবরস্থানের পাশে গেলেন। তখন এই দিক থেকে পশ্চিম পুরা, উত্তর থেকে দক্ষিণ পুরা। উত্তর থেকে চাইলেন, দেখা যায় হুজুর নাই। আমার মিম্বরের পাশ দিয়ে ঘুরে দক্ষিণ জানালা এসে উত্তর দেখতে আসছেন, হুজুর নাই। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মসজিদ তো ছোট্ট, রূপান্তর হওয়ার কোনো জায়গা নাই। এখন হুজুর আরো কান্না আরম্ভ করলেন, হায় হায় এইজন কি মানুষ না জিন? মনে হয় মোহাম্মদ শাহ হুজুর এখনো ঘর থেকে আসে নাই। আবার দৌড় দিলেন। আবার এদিকে কোনো আবার মোহাম্মদ শাহ হুজুর এসে যাবে, চোখ রাখলেন। ও হুজুর কি বাড়িতে নেই হনো যাও তুই ফললে হনো। আর আব্বা হদফুত আর জীবনতায় বহুতবার পরীক্ষা করছে যাই মোহাম্মদ শাহ হুজুর রাতে ঘুম যেতে না দেখি অনারে আসিনগর বাসকর কিছু ট্যাগের জন্য ঘুমাইবের বানগরি আর এসার ফরদি ব্যাখ্যান হারাই দিও। আর আব্বা হদে নতুন সম্বল যাতে আর ভাই আননি বিল্লাল সেটে, বিল্লাল সেট, বিল্লাল গ্যারেজ 7 নম্বর মুসাফা। সুবহানাল্লাহ। যারা মুসাফা বিল্লাল গ্যারেজ চিনেন না কোনো হইব, মুসাফা ছিলেন। ইবে একান নতুন সম্বল আননি। আর আব্বা কেন করছে সম্বলের বাজর ভিতরে এঙ্গরে মুসরুগ্য দি উজুর লাইবা কিন একদম মুসরি টুসরি টাকি অবা অনরাজ জন গুজে উজুরের বাসা তো খেয়াল করেন না। অবা অনরাজ জন গুজে আয় কেনা ঘুম যাইম। এখন উজুর হতে উজুর ঘুম যাক এখন এক কাত্য শুইনি ইতারা ব্যাকুন গইয়ার। এখন অগর্ষিত এখন আর বাজি কেন একবার তো ঘুম না যায়, নিজের ফিসা বাসিয়ে দেয় ফানাফি শেখ। সুবহানাল্লাহ। না ফানাফি শেখ নইলি ফানাফির রসুরত তক বাজা দিতেন না। সুবহানাল্লাহ। এখন রাতে ঘুম না যায়, তার যত গাইরা ফরি আর আমারও হতে একটু চার পানি দাও আর পিসা বুঝুর একখানা উঠি না চাই ও ফইলে যাইরে দেখে দে এমনি ইবে আইবের আগে উজুর আবার এক তৈরি শুইলই। সুবহানাল্লাহ। না দরজা খোলা, কিরে উজুর দরজা নাও ভাঙা দেয় না, আস্তে করে দুঃখী বাতিয়াতি নদের আর মৌলানা তোমার সাহেব আসছেন না, আমার মৌলানা সাহেব নাম ধরে না ডাকতো নিজের মরিদান ওমার মৌলানা সাহেব বাসা দেখুন নি কেন এলামর তাজিম ওমার মৌলানা সাহেব শুন না যে আজিয়ে ঘুম ন জন ফাল্লার তার বাজে হতো আয় ঘুম কেন হতো অনেক কেন হইতে না। সুবহানাল্লাহ। না আরো বড় করি कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने। सुभानअल्लाह न होइबेन। कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने। दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। বড় হলো সুবহানাল্লাহ। আল্লাহর রসুল ন রসুল আলমে গায়েব জানে কিনা যারা সন্দিহান ও তা আস্থা বেঈমান। ঠিক না বেঠিক? দাঁড়িয়ে আছে না নাই? ফরি আছে না নাই?
টুপি আছে না নাই, লম্বা জুব্বা আছে না নাই, আল্লাহ তোর হুসাল তুর নবী আলমা গায়েব না জানে, আল্লাহ ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। সুবহানাল্লাহ। ব্যাক করো জাতর জোতা ভিড়ে করে দিতে আর খোদায় দেন যত জানা বিষয় আন নবিল্লাহ আসিল ইন ব্যাগি না খোদায় জানাবি তো হইলে ঘরে ঘরে নবী জানানো আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। ইন আলেমনের মামলা রে বাজি এতকিন ওয়াজগুলি তো আর কি গেলাম যেতুন। বন্ধুরা আমার, বড় রাজের ক্যারেক্টার ফাঁস করে দিলাম। দুনিয়ার জগতের মধ্যে হুজুর মৌলানা আবু তাহের আবাজ আমি বহুত দ্রুত গালটেনের দুন। মৌলানা আবু তাহের একবার ঘরের দিকে চাই, হুজুর নাই, নিশ্চয়ই জিনের সাথে কথা বলেছি। এখন নিজে নিজে এলান করতে লাগলেন, না না না। 20 মিনিট পার হওয়ার পর ঘামে ভরা, উনি তো আদি কাপড়ের পাঞ্জাবি পরতেন, এরকম পাট্টি দেওয়া টুপি পরতেন। আস্তে করে যখন আসলেন ভিজা ও আর মৌলানা আবু তাহের সাহেব অন কষ্টই ও এন্তাজারিয়া বহুত খারাপ অনে বালা আসন না উজুর আমি উজুর হাতে মশলা আসতে উজুর মি কাছে উজুর হয়তো অন্য বেশি হস্ত দিয়ে উজুর। সুবহানাল্লাহ। হয়তো আগে মশলা উত্তর গান লও না বা হয়তো উজুর হাত উত্তর লাগছিল অনারে বললে জবাব দিবেন না। মসজিদের ভিতর ফতোয়ার কিতাব আছে শূন্য খন কিতাব তো না মশলা চাই। সুবহানাল্লাহ। হয়তো বা তুই তো বিটবিটে হওয়া না হয়তো গোড়া গা ঘামে গিয়ে দেয় আয় ফসান নলিমি হেন আল্লাহ কষ্ট করতেন গিয়ে দেন না আয় গরিব মানুষ আয় ওনারা হাতিয়ে দিতে জম না দুর্বাহ দেখ তুইও মশলা বেশি মশলা যাবি কোথায় না হতে না উজুর হাতে মশলা লাগদিন আর সরিদারি জগুই আতে লাতে মোহাম্মদ শাহ হুজুর হাসান মশলা আল্লাহ আসি অনে মসজিদ সারি গির হন্ডিয়ান হন। এখন রাগরা খাই অভূত খবরদার আয় বাসে দেখতে কেরে না হইও। সুবহানাল্লাহ। আয় বাসে দেখতে কেরে না হইও আয় তোর আলেম নো তোর মশলার উত্তর নাই। আমি মদিনাওয়ালা সরকারের দরবারে যাই ডাইরেক্ট সরাসরি জানিয়েছি এখন বড় করি সুবহানাল্লাহ না হইবে বন্দেগানে খাস আল্লাহ মুল গুয়ুব ওয়াজারুহুম জাওয়াসিসুল কুলুব সালাতুন ইয়া दो आलम की दौलत है इश्क नबी में दो आलम की दौलत है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो सला दुनिया रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो। सुभान अल्लाह मार्काना बोरो करी हो ना सात फोल्ले हो तो